রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. সকলে প্রাণ খুলে গলা ছেড়ে দিয়ে পুরস্কৃত আওয়াজে সকলেই পড়ুন, আওয়াজ দিয়ে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. مشرق حب محمد مطلع دیوان ما، مطلع خورشید شقاش زینہ سوجل ما. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে
তোমার হাজার হাজার বান্দা বান্দিরকে নিয়ে কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে দুইখানা খালি হাত তুলে ধরেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরিবার সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মধ্যে যাদের পিতামাতা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানি নিকট আত্মীয় জীবিত নাই মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের প্রত্যেকের রূহের পরিবার সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা বিশেষ করেন বাংলার জমিনে যিনি কুরআনুল কারীমের দাওয়াত দিয়েছিলেন দীর্ঘ 50টি বছর, হাজার হাজার মুসলমান যার দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, লক্ষ লক্ষ পথভোলা মানুষ যার দাওয়াতে পথের দিশা পেয়েছিল। আমাদের সেই প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তিনি তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তার রূহের পরিবার সব পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আয়োজন করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, শ্রম দিয়ে সহযোগিতা করে অর্থনৈতিকভাবে যিনি যেভাবে মাহফিলকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ। या रब करम तू अगर करे ओ बातें जुबा को जो दिल पर असर करे, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। জান্নাতের বাগিচা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ ফরিদুল হক শাহীন শিকদার, সাবেক চেয়ারম্যান তিলা ইউনিয়ন পরিষদ, কোরআনুল কারীমের সভাপতিত্বের খাতিরে আল্লাহ রাব্বুল আমিন যেন তাকে দেশ এবং ইসলামের খেদমতে কবুল করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব অধ্যাপক আজিবুর রহমান সরকার স্বপন ভাই, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভঙ্গামালী সরকারি কলেজ, আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের বিভিন্ন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন অসংখ্য গুণীমানী ব্যক্তিবর্গ, আল্লাহ রাব্বুল আমিন সকলকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুলিয়া দান করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার অত্যন্ত কাছের মানুষ, আমার প্রিয় ভাই মুফতি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাঈদী আল ফাত্তাহি, উত্তম লক্ষিমপুর, আসাম, ভারত। প্রিয় ভাই তিনি এসে গেছেন আমাদের মাঝে, খুব শীঘ্রই তিনি মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি খুব বেশি সময় আলোচনা করব না, আমি যেহেতু আপনাদের এলাকারই লোক, সবাই আমাকে চিনেন, ঠিক কিনা? সকাল বিকাল সব সময় আপনাদের সাথে আমার সাক্ষাৎ। আপনাদেরকে আমি কোনো আলোচনা বা ওয়াজ নসিহত করার জন্য আসি নাই, মূলত আপনাদের লোক হিসেবে আপনাদের সামনে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আমার যতটুকু আল্লাহ পাক যোগ্যতা দান করেছেন তার লোকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই, মূলত এতটুকু, এর চেয়ে বেশি কিছু নয়। আমি খুব শীঘ্রই মাত্র কয়েক মিনিটের মধ্যেই আলোচনা শেষ করে দিব। আমাদের প্রধান আলোচক মঞ্চের দিকে খুব শীঘ্রই চলে আসবেন ইনশাআল্লাহ। এখনো যারা বাইরে বাজার ঘাটে দোকানপাটে বাড়িতে বসে আছেন, চিন্তা করতেছেন একটু পরে যাই একটু পরে যাই,
তাদেরকে বলবো আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের আলোচনার মঞ্চের দিকে। খুব শীঘ্রই আমাদের প্রধান আকর্ষণ তিনি আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তা ভূমিকায় কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল আলোচনার দিকে এগিয়ে যেতে চাই। প্রথমে শয়তানের কাছ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে পানা আছে। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আমিনের নামে শুরু করতে চাচ্ছি। সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين صدق الله العظيم। কোরআন কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, মোট আয়াত 286, সেখান থেকে 177 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন, পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরানো, মাথা ঘোরানো এর মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই, বরং মূল কল্যাণের কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান এবং নবীগণের প্রতি ঈমান। এই আয়াতের সরল অনুবাদ, আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। এই আয়াতটা নাযিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তখন কিবলা ছিল ফিলিস্তিনের দিকে, অর্থাৎ মসজিদুল আকসার দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে নামাজ পড়তেছিলেন, জোহরের নামাজ পড়তেছিলেন, আর মনে মনে ভাবতেছিলেন যে কিবলাটা যদি ফিলিস্তিন থেকে, মসজিদুল আকসা থেকে যদি বাইতুল্লাহ মক্কার দিকে হতো ভালো হতো। এটা মনে মনে ভাবছিলেন, দোয়াও করেন নাই, মুখে উচ্চারণ করেন নাই, মনে মনে ইরাদা করতেছিলেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন পাওয়ারফুল নবী, তিনি মুখে মুখে উচ্চারণ করতে হয় না, দোয়া করার প্রয়োজন হয় না, মনে মনে চিন্তা করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার দিকে জোহরের নামাজ আদায় করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা আল্লাহ পাক কবুল করে ফেলেছেন, আপনার মনের আশা পূরণ হয়ে গেছে, এবার আর বাইতুল মাকদাসের দিকে করে নামাজ পড়া লাগবে না, আপনার কিবলাটা এবার মসজিদে মক্কার দিকে করে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 2 রাকাত নামাজ তিনি কাবা শরীফ মক্কার দিকে ঘুরে আদায় করলেন। পরবর্তীতে মক্কায় মুসলমানদের কিছু দুর্বল আকৃতির মুসলমান ছিল যারা, তাদের ভিতরে চিন্তা আসলো কেমন হলো, আজকে নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম ফিলিস্তিনের দিকে, মসজিদ আকসার দিকে, এখন জোহরের নামাজ অর্ধেক পড়া হলো বাইতুল্লাহর দিকে, আসরের নামাজও পড়া লাগতেছে সেই দিকে, এটা কেমন কথা? মদিনার ইহুদি যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, মুনাফিক যারা ছিল, তারা বলাবলি করতে লাগলো কেমন নবী। একদিন নামাজ পড়ে মসজিদে আকসার দিকে, আবার পড়ে বাইতুল্লাহর দিকে,
বিভিন্ন যখন বলা বলি শুরু হলো, দুর্বল আকৃতির মুসলমানদের ভিতরে মনের মধ্যে বিভিন্ন ধরনের সঞ্চয় সৃষ্টি হলো। ইহুদিরা বলতে লাগলো, আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি, পশ্চিম দিকে ইবাদত করি, আমাদের দিক পরিবর্তন হয় না। খ্রিস্টানেরা বলল, আমরা পূর্ব দিকে নামাজ পড়ি, ইবাদত করি, আমাদের দিক পরিবর্তন হয় না। কিন্তু মুসলমানেরা কেমন দিক পরিবর্তন হয়? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে দ্বারা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত নাযিল করলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হে নবী, আপনি বলে দেন, ও ইহুদি খ্রিস্টান, তোমরা পশ্চিমে কাবা করো, পূর্ব দিকে কাবা করো, এর মধ্যে কোনো কল্যাণ নাই। বস্তুত মূল কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রেখে আল্লাহ যখন যে ফরমান দিবেন, যখন যেই দিককে কাবা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিবেন, সেই দিকটা গ্রহণ করাই হচ্ছে মূল ঈমানের কাজ। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে তাহলে আমরা কি জিনিস শানে নজুল বললাম, আমি আয়াতটা নাজিলের কারণ বললাম। এখান থেকে বুঝতে পারলাম যে শুধুমাত্র ইবাদতটাই বড় কথা নয়, কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করাটাই হচ্ছে বড়, ঠিক কিনা? আমাদের দেশে অনেক মুসলমান আছে, নামাজের কথা বললে সমস্যা নাই, রোজার কথা বললে সমস্যা নাই, যখনই বলা হবে দিন কায়েমের কথা, দিন কায়েমের আন্দোলনের কথা বললে তখন বলে হুজুর রাজনীতির আলোচনা করে। বলে কিনা? এটা কি ইহুদির সাথে মিলছে কিনা? ইহুদি খ্রিস্টানদের সাথে মিলছে না। যখন সুবিধা কতটুকু পালন করা সহজ, নিজের বিরুদ্ধে যখন যাবে তখন সেটাকে আমরা রাজনীতি বলে যখন উড়িয়ে দেওয়া হবে, এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে সুবিধাবাদ মুসলমানে দেশ ভরে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের কথা হচ্ছে যেরকম আল্লাহর হুকুমে নামাজ পড়বো, রোজা করব, ওই রকম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে প্রমাণ করব আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন আমরা এর ব্যাখ্যায় যাই, তাফসিরে যাই। শানে নজুল তো গেল গে বল। তাহলে পূর্ব পশ্চিম দিকে মাথা ঘোরানো, এর মধ্যে কোনো কল্যাণ নাই। ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরানো, এর মধ্যে কোনো কল্যাণ নাই। মূল কল্যাণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, পরিপূর্ণ বিশ্বাস রাখা। যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, ঈমান আনে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন বলা হয়। এই মুমিন শুধু মুখের দাবিতে মুমিন হওয়া যাবে না। মুমিনদের কিছু গুণাবলী রয়েছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণাবলী বর্ণনা করেছেন, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সেই বৈশিষ্ট্যগুলো কি তা একটি একটি করে আমরা আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ। একজন ব্যক্তি যখন মুমিন হয়, ঈমান আনার পরে তার প্রথম যে কোয়ালিটি হয়, সেই বৈশিষ্ট্য হচ্ছে তার ভিতরে আত্মসম্মান তৈরি হয়, আত্মমর্যাদা তৈরি হয়। একজন ব্যক্তি যখন ঈমান আনে, ঈমান আনার আগ পর্যন্ত সে বিভিন্ন হীনমন্যতায় ভোগে। বাতাসের ভিতরে ক্ষমতা আছে, আগুনের মধ্যে ক্ষমতা আছে, পাহাড়ের মধ্যে ক্ষমতা আছে, এইরকম বিভিন্ন প্রাণীর ভিতরে ক্ষমতা আছে। এগুলো মনে করে তাদের কাছে সাহায্য চায় এবং এদের কাছে মাথা নত করে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। তোমরা আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করো, সাহায্য প্রার্থনা করো, ক্ষমতা আছে বলে মনে করো,
তুমি যেমন আমার গোলাম, তারাও তেমনি আমার গোলাম। চন্দ্র সূর্য, গাছপালা, পাহাড় পর্বত, আগুন পানি, এগুলো কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? সবগুলো আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলেন তুমিও যেমন আমার গোলাম, এগুলো তেমনি আমার গোলাম। সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আরেকটা গোলামের কাছে হাত পেতেছো, তোমার কোনো প্রয়োজন সে পূরণ করতে পারবে না। একজন ব্যক্তি মানানোর পরে সে ব্যক্তি বুঝতে পারে এগুলোর কাছে কোনো ক্ষমতা নাই, মূল ক্ষমতার মালিক হচ্ছেন তো আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, সবচেয়ে বড় শিরকপূর্ণ কথা, সেটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যাকে ইচ্ছা ক্ষমতায় দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেন, ঠিক কিনা বলেন? জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো, বিগত 17 বছর দেশ চালাইল, তার তো জনগণ কম ছিল না। কি বলেন, কম ছিল? একটা করে মিছিলে গেলে বিরিয়ানি, 500 টাকার নোট, তার কি লোকের অভাব আছে? এই জনগণ তাকে ক্ষমতা রাখতে পারলো না, ঠিক কিনা বলেন? জনগণ ক্ষমতার উৎস নয়, জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তোমরা তার কাছে সাহায্য প্রার্থনা করো, তার কাছেই চাও, তাকেই ডাকো, তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য চাইতে হবে। সংক্ষেপে বলতে সময় যেহেতু কম, আমাদের প্রধান আলোচক খুব শীঘ্রই চলে আসবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, মুমিন ব্যক্তি মানার পরে তার ভিতরে দ্বিতীয় যে কোয়ালিটি হবে সেটা হচ্ছে বিনয় এবং বিনম্রতা। মুমিন ব্যক্তি কখনো অহংকারী হবে না, মুমিন ব্যক্তি কখনো অহংকারী হবে না। বিনয় এবং বিনম্রতা মুমিন ব্যক্তির একটি বৈশিষ্ট্য, কারণ মুমিন ব্যক্তির ভিতরে ঈমান আনার পরে বিনয় এবং বিনম্রতা তার ভিতরে সৃষ্টি হবে। মুমিন ব্যক্তি বুঝানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা থেকে, তার কর্তৃত্ব থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই, ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়ার সমস্ত জিন এবং ইনসানকে ডেকে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার জিন, ও দুনিয়ার মানুষেরাও, জিনেরা, তোমরা কি পারবে এমন কোথাও যেতে যেখানে আমার জমিন ছাড়া অন্য কোন জমিন আছে? কোথাও কি যেতে পারবে যেখানে আমার আসমান ছাড়া অন্য কোন আসমান আছে? লা তানফুযু, কোথাও যেতে পারবে না। যেখানে যাও না কেন আমার আকাশ, আমার জমিন দ্বারা আমার সীমানার বাইরে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে খবর আসছে মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মা বোনদেরকে বলবো আপনারা একটু চাপাচাপি করে বসেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, যখন তোমাদেরকে কোরআনের মাহফিলে জায়গা ছেড়ে চেপে চেপে বসতে বলা হয়, তোমরা যদি আরেকজনকে জায়গা করে দাও, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মা বোনেরা আপনাদেরকে বলবো একটু চেপে চেপে বসেন, আরেকজনকে বসার সুযোগ করে দেন। যেহেতু আমাদের প্যান্ডেল তো নির্দিষ্ট সীমানার ভিতরে আছে, এটাকে তো আর টেনে লম্বা করার কোনো বুদ্ধি নাই। আপনারা একটু চেপে চেপে বসেন, অন্যজনকে বসার সুযোগ করে দেন। কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন ব্যক্তির পরে, ঈমান আনার পরে
তার ভিতরে বিনয় এবং বিনম্রতা সৃষ্টি হবে, তার ভিতরে অহংকার জায়গা পাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালাউ তাবলুওয়াল জিবালা তুলা। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনকে লাথি মেরে ফাটিয়ে ফেলতে? কি বলেন, পারা যাবে নাকি? পারা যাবে না। তুমি কি পারবে এক লাফ দিয়ে আমার পাহাড়ের ডিঙ্গায়, পাহাড়ের উচ্চতাকে ডিঙ্গে যেতে? আল্লাহ পাক বলেন, পারবে না। সুতরাং তোমার ভিতরে অহংকার কেন? মানুষ কি তার জন্মের কথা খেয়াল করে না? এমন ভাবে তার জন্ম হয়েছে, জন্মের সময় তার কোনো কাপড় চোপড় ছিল না, উলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছে, কথা বলার ভাষা ছিল না, ক্ষুধা লাগলে কান্না ছাড়া কোনো কথা ছিল না। এমন ভাবে যার জন্ম হয়েছে, নির্মম ভাবে কষ্টকর এইরকম একটা পরিস্থিতি যা জন্ম হয়েছে, সেই মানুষের তো অহংকার জায়গা পায় না। বলেন ঠিক কিনা? ক্ষমতার অহংকার চলবে না, বিদ্যার অহংকার চলবে না, সম্পদের অহংকার চলবে না, কোনো কিছুর অহংকার চলবে না। আল্লাহ রাব্বুল আমিন দিতে জানেন, আবার নিতেও জানেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন দিতেও জানেন, নিতেও জানেন। ঠিক কিনা? আল্লাহ পাক ক্ষমতা দিয়ে মানুষকে পরীক্ষা করেন যে অহংকারী হয় কিনা। যুগে যুগে যারা অহংকারী হয়েছে, দাম্ভিক হয়েছে, তাদেরকে আল্লাহ পাক জমিন থেকে নির্মম ভাবে জিল্লতির সাথে বিদায় করেছেন। ঠিক কিনা? আমরা দেখেছি ফিরআউন 16.5-17 বছর দেশ শাসন করেছে, নিজেকে রব বলে দাবি করেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ রাব্বুল আমিন তাকে নীল নদে, সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। ঠিক কিনা? নমরুদ 650 বছর বিশ্ব শাসন করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছে। আল্লাহ পাক তাকে ভালো মশা নয়, একটা ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছেন। ঠিক তার উত্তরসূরি এই বাংলার জমিনেও ক্ষমতার মসনদে গিয়ে 1600-1700 বছর, 17.5 বছর ক্ষমতা পেয়ে নমরুদকে পার করেছে, ফিরআউনকে পার করেছে, অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আমিন তাকে বিদায় করেছেন বড় কোনো দল দিয়ে নয়, বড় কোনো শক্তি দিয়ে নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট ছাত্রদেরকে দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে প্রমাণ করে গেছেন বিশ্বে যারাই স্বৈরাচার হবে তাদের কিভাবে জিল্লতির সাথে বিদায় হতে হবে। ঠিক কিনা বলেন? 12 আইটেমের খাবার রেডি দুপুর বেলা। কত আইটেম? 12 আইটেমের খাবার রেডি করছে। গোয়েন্দা এসে খবর দিল সময় মাত্র 45 মিনিট। দুপুরের খাবার খাওয়ার সুযোগ নাই, গোসল করে শাড়ি পরিবর্তন করবে। গোয়েন্দা খবর দিল শাড়ি পরিবর্তন করার সুযোগ হবে না, ছাত্ররা যদি একবার ভিতরে ঢোকার সুযোগ পায় শাড়িটাই না খুলে ফেলে দিবে। ঠিক কিনা বলেন? কোনো কিছু আর খোলার সুযোগ নাই। আল্লাহর ক্ষমতা দেখেন, ক্ষমতার অহংকার করেছে, 41 সালের স্বপ্ন দেখেছে। আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন বেইজ্জতির সাথে বিদায় করলেন, দুপুরের খাবার কিসমতে হলো না, শাড়ি পরিবর্তন করার সুযোগ পেল না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়লো। ঠিক কিনা বলেন? আমার মনে পড়ে শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সময় এমন আসবে ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক তাই হয়েছিল না? তিনি আরো বলেছিলেন যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক দিল্লি গিয়েই পড়ছে। আল্লাহর ওলির কথা কখনো মিথ্যা হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি সব কথাই সত্য হয়েছে, আরেকটা কথা বাকি আছে, সেটাও সত্য হবে ইনশাআল্লাহ। সেটা কি বলেছিলেন? আরেকটা কথা বলেছিলেন যে বাতিলের নাকের ডগায় কালেমার পতাকা পথ পথ করে উড়বে, সেই সময় দেখার অপেক্ষায় আছি আমরা। ঠিক কিনা বলেন? এক স্বৈরাচার বিদায় হয়েছে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না। বাংলার জমিনে আগামী দিনের পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন,
খারাপ লাগতেছে নাকি আপনাদের? আজকে কি বলবো আর দুঃখের কথা, কোরআন দিয়ে কথা বললে, হক কথা বললে বলে হুজুরেরা কি ওয়াজ করে, খালি রাজনীতি খালি রাজনীতি। বড় আফসোস লাগে যখন হুজুরেরা নামাজের কথা ওয়াজ করে, বেনামাজি কি দেখছেন কোন হুজুরের বিরুদ্ধে বলছে? বলছে? রোজার কথা বললে কোন বেরোজাদার হুজুরের বিরুদ্ধে বলছে? বেনামাজি বলে যে হুজুর বলতে ঠিকই বলছে, আসলে নামাজ পড়ি না, ভুল করতেছি, নামাজ পড়া দরকার। রোজার কথা বললে যারা বেরোজাদার তারাও হুজুরের বিরুদ্ধে কোনদিন ক্ষিপ্ত হয় না, বলে হুজুর বলতে ঠিকই বলছে, আমরা রোজা করতেছি না, ভুল করতেছি, করা দরকার, ঠিক কি না? কিন্তু হুজুরেরা যখন কোরআনের রাজনীতির কথা বলে তখন কেন হুজুরের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যান? তখন তো চিন্তা করা দরকার, হুজুরেরা যে কোরআনের কথা বলতেছে, এই কোরআনের রাজনীতি আমরা করতেছি না, আমরা তো ভুল করতেছি, আমাদেরকে এই কোরআনের রাজনীতি করা দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সুতরাং মুমিন ব্যক্তি মারার পরে তার ভিতরে বিনয় এবং বিনম্রতা তৈরি হবে, ক্ষমতার অহংকার থাকবে না, সম্পদের অহংকার থাকবে না, বিদ্যার অহংকার থাকবে না। 3 নম্বর, মুমিন ব্যক্তি ঈমান আনার পরে তার ভিতরে আরেকটি বৈশিষ্ট্য হবে, সে নির্ভীক হবে, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কারণ কি আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুমিনরা ভয় করবে একমাত্র কাকে? আজকে আমাদের অনেক হুজুর সাহেবরা আছেন, মসজিদের খতিব সাহেবগণ আছেন, যারা মসজিদে হক কথা বলার সাহস পায় না, ঠিক কিনা? মনে করে হক কথা যদি বলি মসজিদ কমিটি যদি খেপে যায়, ইমামতি যদি না থাকে, আছে না নাই? ইমামতি যদি চলে যায়, মসজিদ কমিটি যদি খেপে যায়। কিন্তু ইমাম সাহেবকে মনে রাখা দরকার, রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, বারবার বলতেছি একই ঘটনা, কি বলবো আর, জায়গা হচ্ছে না। আপনারা গ্যামজাম করবেন না, মা বোনেরা গ্যামজাম করবেন না, চুপচাপ বসে বসে আলোচনা শুনেন, জায়গা না হলে পাশে দাঁড়িয়ে থাকেন, তবু গন্ডগোল করেন না। কিন্তু পর্দা দেওয়া আছে, সমস্যা নাই, পর্দার ব্যবস্থা করে আছে না ভিতরে, না হলে পর্দাটা নিয়ে দেন আলাদা। দায়িত্বশীল যারা আছেন, মাহফিল কমিটি যারা আছেন, তাদেরকে বলবো যে জায়গা না হন দুদকে কিছু সামিয়ানা দিয়ে তাদেরকে আলাদা পর্দা করে দেন। আর মা বোনেরা আপনারা একটু চেপে চেপে বসেন, গ্যামজাম করবেন না। জায়গা তো বড় করার সুযোগ নাই, টাইনে তো লম্বা করা যাবে না, কি করব আমরা? আমাদের যা চেষ্টা আমরা করেছি, আপনারা একটু চাপাচাপি করে বসেন, কেউ গ্যামজাম করবেন না, কথা বলবেন না, চুপচাপ আলোচনা শ্রবণ করেন। যে কথা বলতেছিলাম, মুমিন ব্যক্তি ঈমান আনার পরে, ঈমান আনার কারণে তার ভিতরে বীরত্ব এবং নির্ভীকতা সৃষ্টি হবে। মুমিন ব্যক্তি কাউকে ভয় করবে না, হক কথা বললে চাকরি যদি না থাকে, এই চিন্তা মুমিন ব্যক্তি করতে পারে। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করি নাই, বলেন সুবহানাল্লাহ। আপনি সাধারণ মানুষ, খেয়াল করেন আপনার কতটুকার খাবার প্রয়োজন, ছোট্ট একটা পেট, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে এমন এমন প্রাণী আছে যার একদিনের খাবার আপনি 6 মাস খেতে পারবেন, ঠিক কিনা? আছে কিনা? সমুদ্রে এমন এমন মাছ আছে, তিমি মাছ আছে, বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 50-60 মণ দুধ তাকে খাওয়াতে হয়। আপনি কি খেতে পারবেন নাকি? এমন বড় বড় হাতি আছে,
মনকে মন খাবার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন এরকম অসংখ্য হাতি, 3 মাস সমুদ্রে রয়েছে, জঙ্গলে বড় বড় হাতি, এরকম বড় বড় প্রাণী রয়েছে। আল্লাহ পাক বলেন সমস্ত প্রাণীগুলো সকালবেলা খালি পেটে বাড়ি থেকে বের হয়ে যায়, সন্ধ্যা হতে না হতেই যার যার পেট ভরে আমি রব্বুল আমিন যার যার ঘরে ফিরিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন মুমিন তুমি কেন হক কথা বলতে ভয় পাও, রিস্কের কেন চিন্তা করো, চাকরি চলে যাবে এই চিন্তা কেন করো, ইমামতি কেন চলে যাবে এই চিন্তা কেন করো। আল্লাহ রাব্বুল আমিন তোমার রিস্কের ব্যবস্থা করে দিবেন। সেই কথা আল্লাহ পাক স্মরণ করে দেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রিজকের দায়িত্ব নিয়েছেন। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আমিন। তোমার রিজকের চিন্তা কিসে, ঠিক কি না? 4 নম্বর, মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না, আশায় বুক বেঁধে থাকবে। হতাশা হচ্ছে এক প্রকারের কুফরি। মুমিন ব্যক্তি কখনো হতাশ হয় না, আশাহত কখনো মুমিন হয় না, ঠিক কি না? সব সময় আশায় বুক বেঁধে থাকবে। আল্লাহর রহমত থেকে মুমিন কখনো নিরাশ হবে না। আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, ও আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। চিন্তায় আছো, আল্লাহর কাছে ডাকো, আল্লাহ রাব্বুল আমিন তোমার পেরেশানি দূর করে দেবেন। অভাবগ্রস্ত আছো, আল্লাহকে ডাকো, আল্লাহ পাক অভাব দূর করে দিবেন। ঋণগ্রস্ত আছো, আল্লাহকে ডাকো, আল্লাহ পাক দূর করে দিবেন। রোগে আক্রান্ত আছো, আল্লাহকে ডাকো, আল্লাহ পাক মুক্তি দান করে দিবেন। গুনাহ করেছো, গুনাহের কারণে হতাশ হইও না। মানুষ মাত্রই গুনাহ করে। তোমার গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, আল্লাহর রহমত তো আসমান সম পরিমাণ। তোমার রহমত গুনাহ যদি হয় আসমান সমান, আল্লাহর রহমত তো আরশে আজিম ছাড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন ক্ষমাশীল, পরম দয়ালু, ভয়ের কোনো কারণ নাই। বিপদগ্রস্ত আছেন, শেষ রাতে উঠে যান, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ফেলে আল্লাহকে ডাকেন, রব্বুল আমিন এইরকম বিপদগ্রস্ত আছি, ঋণগ্রস্ত আছি, অসুস্থ আছি, অভাবগ্রস্ত আছি। আল্লাহ পাক প্রথম আসমানে, শেষ রাতে প্রথম আসমানে চলে আসেন, আর বান্দাকে ডাকতে ডাকেন, আমার বান্দারা কে আছো বিপদগ্রস্ত আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো ঋণগ্রস্ত আমাকে ডাকো, কে আছো অভাবগ্রস্ত আমাকে ডাকো, কে আছো বিপদে আমাকে ডাকো। আমাকে যদি ডাকো আমি তোমার সমস্ত আশাগুলো পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহের কারণে শেষ রাতে উঠে রব্বুল আমিনকে ডাকতে থাকে আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার অমুক অমুক এলাকার অমুক বান্দাগুলো কাঁদে কেন, কি হয়েছে? ফেরেশতারা বলেন, রব্বুল আমিন আপনি তো সব ভালো করেই জানেন। আল্লাহ পাক বলেন, তবু তোমাদের মুখ দিয়ে শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা বলেন, রব্বুল আমিন বান্দারা এই গুনাহ করেছেন, গুনাহের কথা মনে করে তোমার কাছে গুনাহ মাফ চায়, অভাব থেকে পরিত্রাণ চায়, রোগ থেকে মুক্তি চায়, এই সমস্যায় পড়ে তোমাকে ডাকতেছে। তারা গুনাহ মুক্তির জন্য তোমাকে ডাকতেছে। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত দেখেছে নাকি? কয় না দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতা বলে, না তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো,
আমার বান্দা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, শুধুমাত্র কোরআন হাদিসের কথা বিশ্বাস করে রাতের ঘুমকে হারাম করে যেভাবে তারা আমাকে কাঁদতেছে, আমার রহমতের দরিয়ায় দোষ বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী থেকে যাও, আমার কন্দনরত বান্দাদেরকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু। সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না। ঈমান আনার কারণে সবসময় আল্লাহর রহমতের আশায় সে বুক বেঁধে থাকবে। তারপর এবার আসেন লাইসাল বিররান তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। মূল কল্যাণের কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি মানেছে, এটা হচ্ছে ঈমানের কথা বললাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে যারা বিশ্বাস করেছে। পরিকৃত কল্যাণ লাভ করছে কারা? যারা আল্লাহর প্রতি মানেছে, আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, তারাই পরিকৃত কল্যাণ লাভ করেছে। তা আল্লাহর প্রতি ইমানের কথা বললাম, এবার আসুন আখিরাতের প্রতি ঈমান। এই দুনিয়া চিরদিন থাকবে না, ঠিক কিনা? একদিন শেষ হয়ে যাবে। একদিন আমরা কেউ থাকবো না, সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই পাহাড় পর্বত, নদী নালা, খাল বিলি, বিল্ডিং, ঘরবাড়ি যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন একদিন সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। এমনকি ফেরেশতারাও থাকবে না, তারাও শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ফেরেশতা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, মালাকুল মউত এবার আবার কে আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ তাআলা পাহাড় পর্বত নদী নালা খাল বিল আসমান জমিন সব শেষ হয়ে গেছে, এবার জিব্রাইল আছে, ইসরাফিল আছে, মিকাইল আছে, আর আমি আছি তোমার সামনে। আল্লাহ পাক বলবেন যাও, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল তাদেরও জান কবজ করো। এবার মালাকুল মউত তাদেরও জান কবজ করবেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন মালাকুল মউত এবার কে আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ তাআলা আমি তোমার সামনে আছি, আর তো কেউ নাই। এবার আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত তুইও মরে যা। সঙ্গে সঙ্গে মালাকুল মউত মরে যাবে। আসমান জমিনে আর কেউ থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনাল জিবালি, ও দুনিয়া তোমার জমিনে যে পাহাড়গুলো ছিল সেই পাহাড়গুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল আশজারি, ও দুনিয়া তোমার মধ্যে যে গাছগাছালিগুলো ছিল, সবুজ শ্যামল ছিল, সেই গাছগাছালিগুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল জাব্বারি, ও দুনিয়া সেই সমস্ত স্বৈরাচার গুলো কোথায়? দাম্ভিক গুলো কোথায়? যারা ক্ষমতার দাপট দিয়ে মানুষকে হত্যা করত, নির্যাতন করত, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করত, সেই সমস্ত স্বৈরাচার গুলো আজকে কোথায়? কি জবাব দিবে? কেউ তো নাই। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে ক্ষমতা কার? কে জবাব দিবে? কেউ তো নাই। আসমানের কেউ নাই, জমিনে কেউ নাই, একমাত্র রব্বুল আমিন ছাড়া, ঠিক কিনা? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ পাক নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে ক্ষমতা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। সে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। সেই দিনটা হবে খুবই ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দিন সম্পর্কে মানুষদেরকে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহান নাসু
واتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم হে দুনিয়ার মানুষেরা তোমার রবের সেই দিনকে ভয় করো যে দিনটা হবে অত্যন্ত ভয়াবহ কেমন ভয়াবহ হবে সেই দিনটা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتدع كل ذات حملا حملا وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ পাক বলেন সেই দিন এমন হবে এমন ভয়াবহ অবস্থা হবে গর্ভবতী নারীর গর্ভ খসে পড়ে যাবে মানুষগুলো পাগলের মতো উম্মাদের মতো দৌড়াদৌড়ি করতে লাগবে আল্লাহ পাক বলেন মানুষেরা পাগলের মতো উম্মাদের মতো নেশাগ্রস্তর মতো দৌড়াদৌড়ি করতে লাগবে আল্লাহ পাক বলেন ওমা হুম বিসুকারা আসলে তারা পাগল নয় উম্মাদ নয় ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ রাব্বুল আমিনের আযাবের ভয়ে তারা আজকে এই পরিণত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সেই দিনকে আমাদেরকে ভয় করতে হবে সেই দিন কোনো পরিচয় কাজে লাগবে না ঠিক কিনা মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করতে লাগবে এমন ভয়াবহ অবস্থা হবে আল্লাহ পাক বলেন লা তানফাকুম ওয়ারহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা অবশ্যই সেই দিন কাজে লাগবে না তোমার পরিবার পরিজন ক্ষমতা টাকা পয়সা অর্থ সম্পদ সেই দিন কোনো কাজে লাগবে না يوم يفر المرء من أخيه وأمه وصاحبته وبنيه আল্লাহ পাক বলেন সেই দিন তোমার পিতামাতা ভাই বোন সন্তান সন্ততি সবাই তোমার দিকে পালন করবে সেই দিন কোনো পরিচয় কাজে লাগবে না সেই দিনটা অত্যন্ত ভয়াবহ হবে সূর্য মাথার এক হাত উপরে চলে আসবেন মাটিগুলো গরম হতে হতে তামার মতো হয়ে যাবে মানুষের জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে সারা ময়দানে পানি পানি বলে আওয়াজ হতে লাগবে মানুষেরা ভয়ে ছুটে অস্থির হয়ে যাবে হাসরবাসীরা সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আবাল বাশার আনতা খালাকাল্লাহু বিয়াদিহি ইশফা'না ইলা রাব্বিক হে আদম আল্লাহ পাক আপনাকে নিজ হাতে তৈরি করেছেন সুতরাং ইশফা'না ইলা রাব্বিক আপনি রবের কাছে সুপারিশ করেন যেন আমাদের বিচার তাড়াতাড়ি হয়ে যায় হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবো না কারণ আল্লাহ রাব্বুল আমিন যখন আমাকে তৈরি করে জান্নাতে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ পাক বলেছিলেন ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যেখানে মনে চাই সেখানে যাও যা মনে চাই তা খাও ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন খবরদার গাছটার নিকটবর্তী হয়ো না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিন্তু আদম আলাইহিস সালাম তিনি তার স্ত্রী মা হাওয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুইজনে জান্নাতের ফল খেলেন তাদের থেকে শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ পাক বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ পৃথিবীতে চলে যাও পৃথিবীতে চলে আসলেন আদম আলাইহিস সালাম বলবেন আমি ভুল করে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে লঙ্ঘন করেছিলাম জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করেন চিন্তা করেন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবেন না আদম আলাইহিস সালাম বলবেন যাও নূহের কাছে চলে যাও হাসরবাসীরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে সুপারিশ করার জন্য হাসরবাসীরা নূহ আলাইহিস সালামকেও বলবেন নূহ আলাইহিস সালাম বলবেন আমিও সাহস পাবো না কারণ যখন আমি জাহাজের ভিতরে উঠতেছিলাম ঈমানদারদেরকে নিয়ে
নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালামকে নবী বলে মানে নাই, আখিরাত মানে নাই। নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়ার কাম মানা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আসো, জাহাজে ওঠো। আল্লাহ পাক বলেছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ সে তোমার সন্তান নয়, যে সন্তান তোমাকে নবী বলে মানে না, আখিরাত বলে মানে না, রিসালাত মানে না, এমন সন্তানকে যদি তুমি নবী, এমন সন্তানকে যদি সন্তান হিসেবে পরিচয় দাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। এতটুকুন কারণে নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও আল্লাহর দরবারে কথা বলার সাহস রাখি না, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলেন, আমিও পারবো না, কারণ বনি ইসরায়েলের দুই ব্যক্তি যখন ঝগড়া করতেছিল, বনি ইসরায়েল বংশের এবং কিপ্তি বংশের দুই যুবক ঝগড়া করতেছিল। এক যুবককে তিনি শাসন করার জন্য একটা ঘুষি মেরেছিলেন, সঙ্গে সঙ্গে লোকটা মারা গেছে। হযরত মূসা আলাইহিস সালাম দৌড়ে পালিয়ে মিশর ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। তিনি কিন্তু মারার নিয়তে মারেন নাই, মেরেছিলেন শাসন করার নিয়তে। লোকটা যে মরে যাবে তিনি সেটা জানতেন না। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, এতটুকুন কারণে আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস রাখি না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমিও পারবো না, কারণ গোটা জাতি যখন শিরকি এবং মূর্তি পূজায় লিপ্ত ছিল, তার পিতা এবং তার চাচা তাকে মূর্তি পূজায় যাওয়ার জন্য আহ্বান করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে ছিলেন সুস্থ। এখানে একটা জিনিস বুঝার আছে, দেখেন, আমরা অনেক সময় বলতে পারেন যে হুজুর আমরা সাধারণ পাবলিক, আমরা না হয় দুই একটা মিথ্যা কথা কই, তো নবী হয়ে মিথ্যা কথা বলে কিভাবে? প্রশ্ন আছে কিনা? কিন্তু এখানে ভালো করে বুঝেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন জিজ্ঞেস করলো, চাচা কেমন আছেন? ভালো নাই। বললেন ভালো নাই কেন? বেটা এমন কাজ করছে, মুখ দেখাইতে পারি না, বেটি এমন কাজ করছে, মুখ দেখাইতে পারি না। এই যে ভালো নাই, এটাকে বলা হয় মানসিক অসুস্থতা, ঠিক কিনা? এটাকে বোঝানোর জন্য বলা হয় সাকিম। আর জিজ্ঞেস করলো, চাচা কেমন আছেন? ভালো নাই কেন? ডায়াবেটিস, হাই প্রেশার। এটাকে বোঝানোর জন্য আরবিতে বলা হয় মারিদ, এটাকে বলা হয় শারীরিক সুস্থতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসেবে কখনো মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কথা তিনি বলতে পারেন না। গোটা জাতি যখন শিরক আর মূর্তি পূজায় লিপ্ত ছিল, এমন জাতিকে দেখে তিনি নবী হিসেবে মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না, ঠিক কিনা? এতটুকুন কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমিও পারবো না, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমিও পারবো না, কারণ পৃথিবীর শত শত কোটি খ্রিস্টান নাসারা বলেছে, ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা আমাকে বলেছে আল্লাহর পুত্র। অর্থ তাদেরকে আমি এই কথা বলতে পারি নাই, তারা জোর করে বলেছে আমাকে এই কথা। এতটুকুন কারণে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস রাখি না, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, একটা সাজেশন দিতে পারি। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন মাত্র কথা বলতে পারবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হাসরবাসীরা চলে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করুন, যাতে করে আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে শুধু কাঁদতে থাকবেন। রব্বুল আমিন বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনার দরখাস্ত আমি রব্বুল আলামিন আজকে মঞ্জুর করব। বলেন সুবহানাল্লাহ। বলেন হাবিব আপনার কি দরখাস্ত? আল্লাহ রাসূল বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি দেখতেছি আপনার ফেরেশতারা
আমার অনেক উম্মতদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাদেরকে একটু বিচার করে দেন, জান্নাতের জন্য যেতে পারে। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনাকে পারমিশন দিলাম, অনুমতি দিলাম, আপনার উম্মতদেরকে বাছাই করে আপনি নিয়ে যান। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন লক্ষ কোটি নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে বাছাই করবেন? আল্লাহ রাসূল বললেন, ওগো আয়েশা, অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া থাকে কপাল সাদা, বলো সেই ঘোড়াটাকে খুঁজে পাওয়া যাবে কিনা? মা আয়েশা বলেন, হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আমার উম্মতদের চেহারা যারা নামাজ পড়েছে, নামাজ পড়ার কারণে হাত পা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযু করেছে, ধৌত করেছে, কিয়ামতের দিন সেই অঙ্গগুলো থেকে তুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, ওযুর অঙ্গগুলো থেকে নূর বের হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নেওয়া শুরু করবেন। যারা নামাজ নাই, রোজা নাই, দিন প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, নামাজ পড়ানো এক ওয়াক্ত, গাঁজা খাইছে 5 ওয়াক্ত আছে না নাই, তারাও বলবে, হাবিব আমাদের জন্য সুপারিশ করেন, আমরাও তো আপনার উম্মত ছিলাম। আল্লাহ রাসূল বললেন, যাও তোমরা দূর হয়ে যাও আমার সামনে থেকে। তোমরা যদি আমার উম্মত হতে, তাহলে তোমাদের চেহারার ভিতরেও আমি নূরের চমক দেখতে পেতাম। বলেন সুবহানাল্লাহ। সেই দিন রাসূল যদি কাউকে দূরে সরিয়ে দেন হাসরের মাঠে, তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া কি কোনো উপায় আছে নাকি? কি বলেন, আছে? আহলে রাসূলের কি মুহাব্বত! হাসরের ময়দানে তিনি উম্মতের কথা চিন্তা করবেন। দুনিয়ায় যেই দিন এসেছিলেন সে কোন উম্মতের কথা বলেছেন, বিদায়ের সময় উম্মতের কথা বলেছেন। যেদিন আল্লাহ রাসূল ইন্তেকাল করেন, বিদায়ের আগ মুহূর্তে তিনি মেয়ের কথা, কলিজার টুকরা মেয়ের কথাও বললেন না, কলিজার টুকরা নাতির কথাও বললেন না। মৃত্যুর আগ মুহূর্তে উম্মতের কথাই বলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কথা একটাই, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হাবিব একটাই কথা বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মত, আমার উম্মত। আজকে সেই উম্মত রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করে, এমন কিছু মুসলমান আছে মিলাদও পড়ে, খিচুড়িও খায়, যখন রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে তখন মুখে কুল্লুক দিয়ে বসে থাকে, আছে না নাই? আমরা বিগত 17 বছরের সময় দেখেছিলাম, যখন শাপলা চত্বরে উলামায়ে কেরাম যখন একত্রিত হয়েছিলেন নাস্তিকদের বিরুদ্ধে ফাঁসির জন্য, মনে আছে কিনা না ভুলে গেছেন? শাহবাগ চত্বরে নাস্তিকেরা নারী পুরুষ এক জায়গায় উলঙ্গ হয়ে নাচানাচি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, দেখছেন কিনা? সব সময় তো একটা কথাই বলেন যে হুজুররা কেন এই কথাগুলো বলে, এটা স্মরণ করে দিতে চাই। এই মুসলমান, এই বাঙালি জাতি এমন জাতি যে অতীতকে ভুলে যায় খুব তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? অতীতকে মনে রাখতে চায় না, 2 দিন পরেই ভুলে যায় অতীতকে, ঠিক কিনা? এই জন্য স্মরণ করে দিতে চাই বারবার। যখন শাহবাগে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছিল, আল্লামা মাহফুজ শফী রাহমাতুল্লাহ আলাইহির ডাকে শাপলা চত্বরে দেশের অসংখ্য মাদ্রাসার ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম যখন একত্রিত হয়ে তাদের ফাঁসির প্রতিবাদ করেছিলেন, তৎকালীন নাস্তিক সরকার, মুরতাদ সরকার রাত্রিবেলা লাইট নিভিয়ে দিয়ে অসংখ্য আলেমদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? আমরা বর্তমান সরকারের কাছে গোয়েন্দা বিভাগের মাধ্যমে ঘোষণা করে দিতে চাই, যারা আলেমদের রক্ত ঝরিয়েছে, অসংখ্য আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতেই হবে, নিষিদ্ধ করতেই হবে, নিষিদ্ধ করতেই হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাদেরকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কোনো নির্বাচন নয়, কোনো নির্বাচন চাই না আমরা, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ না করা হবে ততদিন পর্যন্ত কোনো নির্বাচন প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন?
সম্মানিত হাজিরিন, মুসলমান অতীতকে ভুলে গেলে চলবে না, অতীত থেকে শিক্ষা নিতে হবে। অনেক দরদি আছে বাংলাদেশে, দরদি পর্যন্ত তাদের প্রতি খুব দরদ দেখে যে না কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, ওরা করছে স্বৈরাচার ছিল, এখন তো নাই, থেকে নিষিদ্ধ করার দরকার নেই, আছে না নাই? তাদেরকে আমি জিজ্ঞেস করি, যখন দেশ ছেড়ে সে পালিয়ে গেল, হেলিকপ্টারে চড়ে ভারতে গিয়ে মামুবাড়ি নামলো, তার আগে যে একটা ইসলামী দলকে নিষিদ্ধ করলো, তখন আপনারা কোথায় ছিলেন? ঠিক কিনা বলেন? যখন একটা ইসলামী দলকে নিষিদ্ধ করলো, তখন তো আপনারা বললেন না যে সরকার বেআইনি কাজ করলো, ইসলামী দলকে নিষিদ্ধ করলো কিনা, তখন বললেন না। এখন দরদ উঠলে পরে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে যারা সেই স্বৈরাচারের পক্ষে যারা কথা বলে, তারাও স্বৈরাচারের দালাল, ঠিক কিনা বলেন? এই দালালদেরকে আমাদের চিনে রাখতে হবে। আগামী দিনে সময় আসতেছে, এই দালালদেরকে নির্মূল করার সময় আসতেছে, ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, সুতরাং আসুন আমরা আখিরাতের ভয় করি। এই জীবন শেষ নয়, এই জীবন শেষ নয়, আরেকটা জীবন আছে, সেই চিন্তা করে আমাদেরকে চলতে হবে। দিন কায়েমের কথা, এটা তো আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? একামতে দিনের কথা, ইসলামী রাজনীতি কথা কার কথা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। আপনারা বসুন। ওরাওরি করছেন, কোন প্রধান মেহমান আসতেছে, কেউ ওরাওরি করবেন না, ওরাওরি করেন না। আমাদের প্রধান আলোচক আমাদের মাঝে চলে আসতেছে ইনশাআল্লাহ। এখনো বাইরে যারা আছেন তারা দ্রুত চলে আসেন। এখনো যারা বাইরে আছেন তারা দ্রুত চলে আসেন। আমাদের প্রধান আলোচক আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে শুধু আলোচনা শুনলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা বাংলার জমিনে শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যিনি বিশ্বে ভ্রমণ করে, বিশ্বের 50টির অধিক দেশ ভ্রমণ করে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, যার দাওয়াতে হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, যার ওয়াজ শুনে বাংলাদেশে হাজার হাজার বক্তা তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? সেই কোরআনের পাখি, কোরআনের মুফাসসির আল্লামা সাইদিকে 13টি বছর কারাগারে রেখে নির্মমভাবে তিলে তিলে তারা হত্যা করেছে। বাংলার জমিনে আগামী দিনে তাদেরকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই সেই দিন প্রতিষ্ঠার জন্য। সর্বশেষ ইমানের কথা বলতেছিলাম যে প্রকৃত কল্যাণের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তারপর ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রকৃত কল্যাণের কাজ হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতারা পুরুষও না, নারীও না, তারা খানও না, পায়খানা, পোশাক কিছুই করেন না, তারা সবাই সর্বদা আল্লাহর হুকুম পালনে ব্যস্ত, ঠিক কিনা? আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কোনো ফেরেশতার নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতি ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সদা সর্বদা আল্লাহর হুকুম পালনে তারা ব্যস্ত থাকে। আল্লাহর হুকুম পালনের বাইরে যাওয়ার, আল্লাহর হুকুমকে অমান্য করার ক্ষমতা কোন ফেরেশতার নাই, বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমে পালনে ব্যস্ত। কত ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন এর হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে
বাইতুল মামুরে নামাজ পড়লেন ফেরেশতাদের সঙ্গে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এখানে কত ফেরেশতা নামাজ পড়লো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, প্রতিদিন কি এভাবে চলে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ফেরেশতা তৈরি করার পরে যে ফেরেশতা একবার এই মসজিদে নামাজ পড়ার সুযোগ পাবে, জীবনে দ্বিতীয়বার পড়ার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইভাবে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা পড়ছে, তাহলে কত ফেরেশতা আছে? ফেরেশতার কোনো হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না, ঠিক কিনা? কিছু কিছু ফেরেশতার নাম আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, যেটা প্রয়োজন মনে করেছেন সেটা করেছেন। যেমন মানুষের গালের মধ্যে থাকে, আছে না নাই, আমলনামা লিপিবদ্ধ করে। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের দুই ঘাড়ে ফেরেশতা থাকে, যারা মানুষের আমলনামা ভালো মন্দ সবকিছু লিপিবদ্ধ করেন, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে কবরে রাখার পরে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এই দুইজনকে ফেরেশতাকে বলা হয় মুনকার নাকির। বলেন সুবহানাল্লাহ। নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, তাকে বলা হয় জিবরাইল আলাইহিস সালাম। মানব সৃষ্টি দেবে রিজকের দায়িত্বে আছেন, তাকে বলা হয় মিকাইল। আর সৃষ্টি জগতের জান কবজ করেন, তাকে বলা হয় মালাকুল মউত। আর সিংহায় ফুৎকার অপেক্ষায় যিনি আছেন, তার নাম হলো ইসরাফিল। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বক্তার আগমন, ভারতের বক্তার আগমন। বাংলাদেশের পক্ষ থেকে, বাগভান্ডারের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের কাঙ্ক্ষিত আমাদের প্রধান আলোচক, প্রধান মেহমান মুফতি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাইদি আল ফাত্তাহি, তিনি আমাদের মাঝে চলে এসেছেন। সামনে আসুন। তিনি আমাদের মাঝে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার অত্যন্ত প্রিয় ভাই, অত্যন্ত মহাব্বতের মানুষ। আজকে একসাথে আমরা প্রোগ্রাম করতে পেরে আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের প্রধান আলোচক আলোচনা করবেন। এখনো যারা রাস্তাঘাটে বাইরে বিভিন্ন জায়গায় বসে আছেন, তাদেরকে বলবো খুব দ্রুত চলে আসেন। আমাদের প্রধান আলোচক চলে এসেছেন, তিনি আলোচনা করবেন, তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। হ্যাঁ, এখনো মহিলা বোনদেরকে কতবার রিকোয়েস্ট করি, আবার বলতেছি, আপনারা একটু চেপে চেপে বসেন। মহিলা প্যান্ডেল একটা খুব বেশি হয়ে গেছে। ভবিষ্যতে কমিটিকে, মাহফিল কমিটিকে বলবো, ভবিষ্যতে মাহফিল করলে পুরুষের ডাবল করবেন মহিলা প্যান্ডেল, ঠিক কিনা? পুরুষের চেয়ে মহিলা বেশি আসে। আমাদের এই এলাকার মা বোনের অত্যন্ত ইসলাম প্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। মহিলা মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসেন। আপনারা ইসলাম প্রিয়, এই মাহফিল থেকে আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। আল্লাহ পাক সকলকে মা খাদিজার মতো, আয়েশার মতো তাদেরকে, মা বোনদের কবুল করুন, সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম, সর্বশেষ ফেরেশতার কথা। 4 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, বিরাট এক আকৃতির একজন ফেরেশতাকে দেখলেন, নাম তার ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, জবাব দিল না। আবার সালাম দিলেন, জবাব দিলেন না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহটা মুখ থেকে নামিয়ে সালামে জবাব দিলেন। জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথমবার সালাম দিয়েছিলেন, আপনি ভেবেছেন এত লম্বা আকৃতির, হয়তো আপনারা শুনি নাই, কিন্তু প্রথমবারই আমি শুনতে পেয়েছি। কিন্তু আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলাম। যেই দিন আপনি
জন্মগ্রহণ করেছেন, সেই দিন আমি সিংহাটা মুখে তুলে নিয়েছি, কারণ আপনি হলেন কিয়ামতের একটা আলামত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই হলো 4 ফেরেশতার কাজ। তারপর আর আলোচনা করবো না আমি। কিতাবের প্রতি ঈমান রাখতে হবে এবং নবীগণের প্রতি ঈমান রাখতে হবে, তবেই প্রকৃত কল্যাণ লাভ করা যাবে। আমাদের প্রধান আলোচক চলে এসেছেন, আমি আপনাদের কাছে